আজকে আপনাদের সঙ্গে খুব একটা সেনসিটিভ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং খবরের কাগজে নিশ্চয়ই দেখেছেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এমন একটি ঘটনা ঘটেছে যেটা কলকাতা হাইকোর্টের গরিমাকে নষ্ট করা হয়েছে বলা হচ্ছে। সেক্ষেত্রে এই ঘটনাটি আসলে কি ঘটনা এবং এই ঘটনার যে সোর্স অর্থাৎ উৎপত্তি এটা কিভাবে ঘটেছিল সেই বিষয়ে আপনাদেরকে পূর্ণাঙ্গ তথ্য দেব এবং এই ভিডিওর শেষেই একটি ভিডিও ফুটেজ অর্থাৎ ডিভিশন বেঞ্চে গিয়ে সেই আইনজীবী কি বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে সেই বিষয়ে একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটির পুরোটাই দেখবেন। প্রথমেই আপনাদেরকে ইনফরমেশন অফ ডব্লিউবি চ্যানেলে স্বাগতম এবং আপনারা যেভাবে পাশে ছিলেন সেভাবেও পরবর্তীতে পাশে থাকবেন এই আশা ভরসা এবং ভালোবাসা রয়েছে। মূল আলোচনায় আসি। সেক্ষেত্রে বলে রাখি যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মাদ্রাসা সার্ভিস কমিশনের দুর্নীতির একটি মামলা শুনানি হচ্ছিল এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী হিসেবে অ্যাপিয়ার করেছিলেন প্রসেনজিৎ মুখোপাধ্যায় এবং তিনি বিভিন্ন অর্ডার কপি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পড়ে পড়ে শোনাচ্ছিলেন। সেইরকমই কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চের অর্ডার তিনি বিচারপতির সামনে তুলে ধরেন এবং সেই অর্ডার কপিটি পড়ার সময় তিনি এমন কিছু ভাবভঙ্গি করেন যেগুলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নজরে একদমই ভালো ঠেকেনি। সেক্ষেত্রে তিনি ক্ষিপ্ত হয়ে যান এবং তেলে বেগুনে জ্বলে উঠে সেই আইনজীবীকে তিরস্কৃত করেন এবং তাকে বলেন যে আপনি কোর্ট এবং গ্রাউন্ড খুলুন, কেননা আপনি যেভাবে ভাবভঙ্গি করছেন এটা কোর্টের নিয়ম বিরোধী এবং আপনার যে ব্যবহার সেই ব্যবহার কিন্তু একদমই সঠিক নয়। সেক্ষেত্রে সেই আইনজীবী কিন্তু কোর্ট কোনো মতেই খুলেননি এবং সেক্ষেত্রে বিচারপতি শেরিফকে নির্দেশ দেন যাতে সেই আইনজীবীকে অ্যারেস্ট করে প্রিজন ভ্যানে তোলা হয়। এই ঘটনাটা ঘটার পরেই কিন্তু সেই আইনজীবী তড়িঘড়ি ডিভিশন বেঞ্চে যান এবং ডিভিশন বেঞ্চে গিয়ে ডিভিশন বেঞ্চের বিচারপতি হরিশ টন্ডনের কাছে একটি আবেদন রাখেন এবং সেই আবেদন রাখার পরেই কিন্তু বিচারপতি হরিশ টন্ডন এই মামলার যেহেতু কোনো রকম নথি ছাড়াই তারা সেখানে গেছিল, সেক্ষেত্রে তাদেরকে নির্দেশ দেন যে তারা তড়িঘড়ি এই বিষয়ে সংক্রান্ত একটি নথি তাদের কোর্টে প্রডিউস করা হয়। সেক্ষেত্রে আপনাদের বলে রাখি যে এই ঘটনার শেষে কিন্তু যেটুকুনি খবর পাওয়া গেছে তাতে সেই আইনজীবীকে অ্যারেস্ট করা হয়নি এবং বিচারপতি হরিশ টন্ডন কিন্তু একটা স্থগিতাদেশ দিয়ে সেই মামলাটিকে প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। এই ঘটনা ঘটার পরেই বিভিন্ন খবরের কাগজে আমরা দেখতে পাচ্ছি বার অ্যাসোসিয়েশন কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতি ক্ষিপ্ত হয়েছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো মতেই সেই বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস তারা বয়কট করছে এবং যতদিন পর্যন্ত সেই বিচারপতি সেই আইনজীবীর কাছে ক্ষমা চাইছেন না ততদিন পর্যন্ত কিন্তু তার এজলাস বয়কট থাকছে। এক্ষেত্রে সাধারণ মানুষ হিসেবে আমাদের অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছি, কেননা যে কোনো একটি এজলাস বয়কট করা মানে সেই এজলাসে বিভিন্ন মামলাগুলো লিস্টেড থাকে এবং সেই মামলার শুনানি কিন্তু দীর্ঘমেয়াদী হয়ে যায়। সেক্ষেত্রে বার অ্যাসোসিয়েশনের সঙ্গে বিচারপতির একটা সুসম্পর্ক থাকা নিঃসন্দেহে ভালো, কারণ বার অ্যাসোসিয়েশন হচ্ছে হাইকোর্টের একটা হৃদয় এবং সেই হৃদয়ের সঙ্গেই কিন্তু মানুষের যে মস্তিষ্ক সেটার কিন্তু একটা সংযোগ থাকা প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এই ঘটনা কবে সমাপ্তি ঘটে এবং কবে থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস আবার সচল হয় সেটাই নজর থাকবে এবং এই ভিডিওর শেষে আপনাদের প্রথমেই বলেছিলাম যে একটা ভিডিও ফুটেজ রয়েছে, সেই ভিডিও ফুটেজটা আপনারা অবশ্যই সকলে দেখবেন। ধন্যবাদ। There is an issue, something very important which needs to be brought to your lordship's kind notice. Since your lordship is holding the determination of the Honorable the Chief Justice, I am informed that a learned advocate has been sent behind bars, because he had produced an order of the Honorable Division Bench before a Honorable Single Judge, and his lordship has been pleased to hold him guilty of criminal contempt. He has been arrested from the court by calling Taken to the office of the sheriff. I have been told that he handed up a judgment, and thereafter his lordship found his facial expression is not to the mark as his lordship expects, and the sheriff was called and he is given in custody of the sheriff. He is Mr. Prosenjit Mukherjee. Prosenjit Mukherjee, this is unheard of. My lord was also in this side of the firing zone since long, and as the capacity of a judge for quite long, some time. My lord, we never came across such a situation. My lord, our High Court is famous for the reciprocity relationship between the bar and the bench.
Kindly may not, this is, I wouldn't. Not a bench because we have to assemble with Justice. Something has to be done, Milord. An advocate will go behind bars. That Milord. determination Yes, is not we- given to this bench actually. I am a part of that bench. Okay. but Justice, you go and mention where before Justice Bhattacharya. So that the bench is assembled. Absolutely. Then we'll have to constitute a bench for that. We sat at one. Milord, only this information. How can we? That will be without jurisdiction. Informally, Milord, information can be sent down. to No, the no, that's without jurisdiction. We will sit on that. bench. But where is an appeal? এক্ষুনি বসাতে হবে জানি চলো ঘুরি শুরু থেকে কি Where is some documents? Something should come. But- But we have just got to know and brought it to your lordship's notice. He has been taken from the court now.